আসসালামু আলাইকুম। কমিউনিকেশন অরবিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখানে টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক টেকনোলজি সম্পর্কে ধারণা পাবেন। আমরা এখন দেখব রাইটিং পার্ট। এখানে 50 মার্কের একটা কোশ্চেন ছিল 1 ঘন্টার সময়। প্রথম কোশ্চেনটা হলো বাংলা সংক্ষিপ্ত রচনা লেখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, গুজব ও রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রচার রোধে বিটিআরসির ভূমিকার উপর বাংলা একটি সংক্ষিপ্ত রচনা লিখুন। 2 নম্বরে এসে লেখার জন্য বলছে টেলিকমিউনিকেশন কীভাবে ইকোনমিকভাবে সাহায্য করতে পারে কোভিডের সময়, আমাদের করোনার অবস্থায়। 3 নম্বরে 3টা ম্যাথ আসছে। নদীতে স্রোত না থাকলে এবং স্রোত থাকলে একজন সাঁতারু 100 মিটার প্রস্থ একটি নদী যথাক্রমে 4 to 5 মিনিটে সোজাসুজি পার হতে পারে। স্রোতের বেগ কত? বিআইসে হচ্ছে গিয়া সুদের হার 0.75% হ্রাস পাওয়াতে একজন আমানতকারী আমানতের উপর 4 বছরের প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়, তবে তার আমানতের মোট পরিমাণ কত? 3 নম্বরে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠার সংখ্যা 200 এবং প্রতি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? 4 নম্বর আসছে জনবান্ধব টেলিসেবা প্রদানে বিটিআরসি কীভাবে টেলিযোগাযোগ খাতকে নিয়ন্ত্রণ ও সহায়তা করতে পারে, এ বিষয়ে একটি পরিচ্ছেদ লিখুন। 5 নম্বরে আসছে ডিপার্টমেন্টাল কোশ্চেন। 8টা কোশ্চেন ছিল 24 মার্ক, 3 মার্ক করে। এখন আমরা এই 8টা কোশ্চেন সম্পর্কে জানব। প্রথম কোশ্চেনটা ছিল একটি অপারেশন অ্যাম্প্লিফায়ারের প্রধান বৈশিষ্ট্য কী কী? এসি পাওয়ারকে কী করে ডিসি পাওয়ারে রূপান্তর করা যায়? একটি আদর্শ অপারেশন অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্যগুলো হলো ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, জিরো আউটপুট রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনফিনিটি, ইনফিনিটি ভোল্টেজ গেইন, ইনফিনিটি ব্যান্ডউইথ, ইনফিনিটি স্লো রেট। আমরা এসিকে ডিসি করতে পারি রেকটিফায়ারের মাধ্যমে এবং ডিসিকে এসি করতে পারি ইনভার্টারের মাধ্যমে। 2 নম্বর কোশ্চেন ছিল আরএলসি সার্কিট কি? বৈদ্যুতিক সার্কিটের ট্রানজিস্টরের ভূমিকা লিখো। তো আরএলসি সার্কিট হলো আরতে রেজিস্টর, এলতে ইন্ডাক্টর, সিতে ক্যাপাসিটর। এই 3টার মিশ্রিত সার্কিটকে আরএলসি বলা হয় থাকে। আরএলসি 2 প্রকার, আরএলসি সিরিজ সার্কিট, আরএলসি প্যারালাল সার্কিট। বৈদ্যুতিক সার্কিটে ট্রানজিস্টরের ভূমিকা অনেক আছে। তার মধ্যে সুইচিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অসিলেটরের পালস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, ক্ল্যাম্পারে ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা 3 নম্বর কোশ্চেন দেখব। অডিও রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য লিখুন এবং 10 ওহমের 10টি ট্রানজিস্টরকে সিরিজে সংযুক্ত করলে তাতে রেজিস্ট্যান্স কত হবে? তো অডিও ফ্রিকোয়েন্সি কি? যে আমরা কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করা হয়ে থাকে। এই ইলেকট্রিক সিগন্যালকে অডিও ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। রেডিও ফ্রিকোয়েন্সি যে সিগন্যালকে সর্বসাধারণের জন্য প্রেরণ করা হয় তার পরিমাণকে রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। অডিও ফ্রিকোয়েন্সি 2 হচ্ছে গিয়া অডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত। রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ 3 কিলো হার্টজ থেকে 300 গিগা হার্টজ পর্যন্ত। তো 10 ওহমের 10টি ট্রানজিস্টরকে সিরিজে সংযুক্ত করলে আমরা মোট রেজিস্ট্যান্স পাবো 100 ওহম। আমরা এখন পরের কোশ্চেনে যাই। টিএসসিএম এর কাজ কি এবং বয়ে পরিচালনা কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয়? তো টিএসসিএম হলো গিয়া ট্রান্সকোডার সাব মাল্টিপ্লেক্সার। এর কাজ ট্রাফিক ইন্টারফেস ইন রেডিও ফ্রিকোয়েন্সি, যে আমরা কিভাবে রেডিও ফ্রিকোয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য সংযোগ স্থাপন করতে পারি।
সেটার কাজ করে থাকে এবং ডাটাকে সংক্ষিপ্তকরণ করে থাকে। যেমন 64 কিলোবিট পার সেকেন্ডের একটি মূল সিগন্যালকে 13 কিলোবিট পার সেকেন্ডে রূপান্তর করা হয় এবং পরে ট্রান্সমিট করে। বয়েব হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলকে সংক্ষেপে বয়েব বলে। ইন্টারনেট পরিবারের একজন সদস্য বয়েব। ভয়েস কমিউনিকেশন এবং মাল্টিমিডিয়া কমিউনিকেশনে এটা ব্যাপক ব্যবহৃত হয়। বয়েপের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, ল্যান ব্যবহার করা হয়ে থাকে, নেটওয়ার্ক ইকুইপমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, পিএসটিএন অ্যাক্সেস ব্যবহার করা হয়ে থাকে, পাবলিক সুইচিং টেলিফোন নেটওয়ার্ক অ্যাক্সেস। এরপরে এনআইসি কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এনআইসি হলো গিয়া নেটওয়ার্ক ইন্টারফেসিং কন্ট্রোল কার্ড। এখন আমরা 5 নম্বর কোশ্চেনে যাব। কল ড্রপ কি, এর কারণগুলো উল্লেখ করো। তো কল ড্রপ কি? কল ড্রপ হলো দুইজন ব্যবহারকারী যখন কথা বলে বা কমিউনিকেশন করে তখন তাদের ইচ্ছার বিপরীতে কল কাটা যাওয়াকে কল ড্রপ বলা হয়। তো এই কল ড্রপ হয়ে থাকে বিভিন্ন কারণে, তার মধ্যে যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে, দুর্বল সংযোগ থাকতে পারে, ট্রান্সমিশন সমস্যা থাকতে পারে, কাভারেজ এরিয়া থেকে দূরে সরে যাওয়ার কারণে হতে পারে। এখন আমরা পরের কোশ্চেনটা দেখব। এখানে বলছে এলটিই কি, এর অ্যাডভান্স প্রযুক্তির নাম লেখো। তো এলটিই হলো গিয়ে লং টার্ম ইভ্যালুয়েশন। এই লং টার্ম ইভ্যালুয়েশনে শুধুমাত্র পিএস ডোমেন ব্যবহার করা হয়ে থাকে। আমরা দুইটা ডোমেন জানি, পিএস ডোমেন, সিএস ডোমেন। সার্কিট সুইচিং, এরপর হচ্ছে প্যাকেট সুইচিং। এখানে প্যাকেট সুইচিং ব্যবহার করা হয়েছে কেবল। এটি 4G পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে। তো এটি ভয়েস কমিউনিকেশনের জন্য অতিরিক্ত নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যোগাযোগ করে। অতিরিক্ত নেটওয়ার্কের সাথে যোগাযোগ করার কারণ হলো এখানে সার্কিট সুইচিং ব্যবহার করা হয় না, শুধু পিএস ডোমেন ব্যবহার করা হয়েছে। তো এই সার্কিট সুইচিংয়ের কাজটা সম্পূর্ণ করার জন্য পিএস ডোমেন দ্বারা একটা ইন্টারনাল নেটওয়ার্ক গঠন করা হয়। ওই ইন্টারনাল নেটওয়ার্ক হলো আইএমএস। তো এলটি হলো গিয়ে 4G এর একটা টেকনোলজি। 4G হলো ফোর্থ জেনারেশন। তো এই ফোর্থ জেনারেশনের একটা টেকনোলজি হলো এলটিই। আর 4G হলো আপডেট ভার্সন 5G। 5Gতে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে মিমো, আরও ব্যবহার করা হয়েছে। তো মিমো আমরা এখানে উল্লেখ করলাম। মিমো হলো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এখন আমরা পরের কোশ্চেনে যাই। এখানে একটা কোশ্চেন আসছে এসডিএলসি কি। তো এসডিএলসি হলো কি, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। কম্পিউটার টেকনোলজিতে যারা পড়ালেখা করছে তারা খুব ভালো জানতে পারে। তো এসডিএলসি হলো একটি ধারাবাহিক পদ্ধতি। আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করি বা সফটওয়্যারগুলো পরে সংশোধন করার প্রয়োজন হয়, এই সবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সম্পূর্ণভাবে একটা প্রসেস। তো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটি ধারাবাহিক পদ্ধতি যার মাধ্যমে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সমাধানের জন্য সমস্যা চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা, তথ্যের বিশ্লেষণ করা, পরিকল্পনা করা এবং কাজে পরিণত করা এবং কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা। এসডিএলসি ধাপগুলো আছে, এটা 6টা ধাপে কাজ করে থাকে। আমরা পরের কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন হলো গিয়া ওএসআই মডেলের কাজ কি, এর লেয়ার সমূহ কী কী। তো ওএসআই মডেল হলো গিয়ে একটা রেফারেন্স মডেলের কথা বলা হয়েছে। তো ওই রেফারেন্স মডেলটা কি, একই নেটওয়ার্ক বিভিন্ন ধরনের গ্রাহক এবং বিভিন্ন নেটওয়ার্কের গ্রাহকদের সাথে, আমি যদি গ্রামীণের ইউজার হই তাহলে বাংলা লিঙ্কের ইউজারের সাথে কীভাবে কমিউনিকেশন করবে, বা আমি গ্রামীণের সাথে কীভাবে কমিউনিকেশন করবে, বা আমি বাংলাদেশের একজন ইউজার আমি কীভাবে বিদেশের সাথে কমিউনিকেশন করব, এরকম কিছু বোঝানো হয়েছে আর কি। পরস্পর যোগাযোগের জন্য 1978 সালে আইএসও সমগ্র বিশ্বের নেটওয়ার্ক ব্যবস্থার জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মডেল তৈরি করে। পরস্পর সংযুক্ত 7টি স্তর দ্বারা তৈরি এই মডেলকে ওএসআই
রেফারেন্স মডেল বলা হয়ে থাকে। তো এখানে আইএসও ব্যবহার করা হয়েছে। তো আইএসও হলো কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। তো অনেক অনেক ভাইভাতে এই কোশ্চেনটা করে থাকে আইএসও কি এবং ওএসআই কি, দুইটার মধ্যে পার্থক্য কী। আমরা এখান থেকে উত্তর দিতে পারবো আশা করি। আর এখানে বলা হয়েছে অনেক সময় কোশ্চেন করে যে ওএসআই আগে তৈরি করা হয়েছে না আমরা যে প্রোটোকলটা ব্যবহার করি আইপি টিসিপি ওগুলো আগে তৈরি করা হয়েছে। উত্তর হলো গিয়ে টিসিপি আগে তৈরি করা হয়েছে, আইপি টিসিপি আইপি, তারপরে যাই ওএসআই তৈরি করা হয়েছে। তো ওএসআই এর 7টা মডেল, 7টা লেয়ার: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। তো আমরা লিখিত যে কোশ্চেনগুলো দেখলাম এগুলো থেকে আশা করি খুব সুন্দর কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর এই কোশ্চেনগুলো অনেকবার আসে, যে রিপিট করতেছে কয়েকবার বিটিআরসি। আমরা যদি দেখি এখানে একটা কোশ্চেন আসছে অপারেশন এমপ্লিফায়ার, যেটা 20 সালে আমরা জানি যে 2020-এ 2টা কোশ্চেন আসছে, 2বার পরীক্ষা হয়েছে, 2বার পরীক্ষার মধ্যে 1বার পরীক্ষায় অপারেশন এমপ্লিফায়ার আসছে। এরপরে আমরা যে অডিও রেডিও ফ্রিকোয়েন্সির পার্থক্যটা দেখতেছি, এইটাও ওই 2 পরীক্ষার একবারে আসছে। টিএসএম বয়েব ওই 2 পরীক্ষার একবার আসছে। কল ড্রপ ওই 2 পরীক্ষার একবার আসছে। এলটিই কি ওই 2 পরীক্ষার একবার আসছে। ওএসআই মডেল বিভিন্ন পরীক্ষা আসতেছে, যে 2019-ও আসছে। এগুলো অনেক কমন পাওয়া যাইতেছে। তো আশা করি আমরা সুন্দরভাবে পরীক্ষার হলে উত্তর দিতে পারবো।